হরে কৃষ্ণ। জীবনে অনেক পূজা, অনেক ব্রত, অনেক দান মানুষ করে, কিন্তু শাস্ত্রে এমন একটি সহজ সাধনার কথা বলা হয়েছে যা সামান্য হলেও মানুষের জীবনে অসীম পুণ্য এনে দিতে পারে। আর সেই সাধনাটি হল পুরুষোত্তম মাসে ভগবানকে দীপ দান। হয়তো আপনি ভাবছেন, একটি ছোট প্রদীপ জ্বালালে সত্যিই কি ভগবান প্রসন্ন হন? শাস্ত্র বলছে হ্যাঁ, কারণ ভগবানের কাছে প্রদীপ শুধু আলো নয়, এটি ভক্তির প্রতীক, এটি আত্মসমর্পণের প্রতীক, এটি অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানব পুরুষোত্তম মাসে দীপদানের মাহাত্ম্য কী, কিভাবে সঠিকভাবে প্রদীপের সলতে তৈরি করবেন, কিভাবে ভগবানকে দীপদান করবেন এবং এই সাধনার আধ্যাত্মিক ফল কত গভীর হতে পারে। নমস্কার, আমি সনাতন ভাবনা থেকে শ্রীতম বলছি। আজ পর্যন্ত নিশ্চয়ই ভগবানের অনেক উপদেশ আপনি শুনেছেন। হয়তো আমাদের আগের ভিডিওগুলোতেও জীবনের অনেক গভীর সত্য আমরা আলোচনা করেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন শাস্ত্রে দীপদানকে এত পবিত্র বলা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব শাস্ত্রে, গীতায় এবং ভগবানের বাণীতে এর প্রকৃত উত্তর কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি শিক্ষা থাকবে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বন্ধুরা, পুরুষোত্তম মাসকে শাস্ত্রে বলা হয় সমস্ত মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস। এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি এই মাসে সামান্য ভক্তি সহকারে ভগবানের সেবা করে সে বহু জন্মের পাপ থেকেও মুক্তি পেতে পারে। আর এই মাসে দীপদানকে বিশেষভাবে মহাপুণ্যময় বলা হয়েছে, কারণ অন্ধকারের মধ্যে যেমন একটি ছোট আলো পুরো ঘর আলোকিত করতে পারে, ঠিক তেমনি ভক্তি ভরা দেওয়া একটি প্রদীপ মানুষের অন্তরের অন্ধকার দূর করতে পারে। একটি ছোট গল্প শুনুন। অনেক বছর আগে এক দরিদ্র বৃদ্ধা ছিলেন। তার কাছে বড় পূজা করার মতো অর্থ ছিল না, দামি উপহার দেওয়ার মতো সামর্থ্যও ছিল না। কিন্তু পুরুষোত্তম মাস এলে তিনি প্রতিদিন সন্ধ্যায় একটি ছোট মাটির প্রদীপ জ্বালাতেন। তুলোর ছোট্ট সলতে, সামান্য ঘি আর ভগবানের প্রতি গভীর ভালোবাসা। পাশের মানুষ তাকে নিয়ে হাসত। তারা বলতো, এতে কি হবে? কিন্তু বৃদ্ধা শুধু একটি কথাই বলতেন, ভগবান জিনিসের মূল্য দেখেন না, ভক্তির মূল্য দেখেন। শাস্ত্রে বলা হয়, একদিন সেই বৃদ্ধা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রদীপের আলোয় হাসি মুখে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, এই গল্প আমাদের একটি গভীর সত্য শেখায়। ভগবানের কাছে বড় আয়োজন নয়, ভক্তি ভরা হৃদয়টাই সবচেয়ে মূল্যবান। এবার জানুন কিভাবে প্রদীপের সলতে তৈরি করবেন। শাস্ত্র অনুযায়ী পরিষ্কার সাদা তুলো দিয়ে সলতে তৈরি করা সবচেয়ে শুভ। সলতে বানানোর সময় মন শান্ত রাখতে হবে। অনেকে সলতে বানানোর সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। সলতে খুব মোটা বা খুব পাতলা হওয়া উচিত নয়। একটি মাঝারি আকারের সলতে সবচেয়ে ভালো। যদি সম্ভব হয় গরুর ঘি ব্যবহার করুন, কারণ শাস্ত্রে ঘিয়ের প্রদীপকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। তবে ঘি না থাকলে তিলের তেলও ব্যবহার করতে পারেন। এবার প্রশ্ন হল, কিভাবে ভগবানকে দীপ দান করবেন? প্রথমে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। তারপর ভগবানের সামনে পরিষ্কার স্থানে প্রদীপ রাখুন। যদি ঘরে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, জগন্নাথ বা নারায়ণের ছবি বা বিগ্রহ থাকে, তাহলে তাদের সামনে প্রদীপ জ্বালাতে পারেন। প্রদীপ জ্বালানোর আগে মনে মনে প্রার্থনা করুন, হে ভগবান, আমার জীবনের অন্ধকার দূর করুন, আমার অন্তরকে শুদ্ধ করুন, আমাকে আপনার ভক্তিতে স্থির করুন। তারপর ভক্তি ভরে প্রদীপ জ্বালান। অনেকে এই সময় গায়ত্রী মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা দীপং দর্শয়ামি মন্ত্র জপ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভক্তি, কারণ শুধু নিয়ম মানলেই হবে না, হৃদয়ে ভক্তি থাকতে হবে। বন্ধুরা, আজ মানুষ বাইরের আলোয় ঘর ভরিয়ে তুলছে, কিন্তু ভিতরের অন্ধকার দূর করতে পারছে না। ঈর্ষা, ক্রোধ, লোভ, অহংকার, অশান্তি, এই অন্ধকারই মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। এই কারণেই শাস্ত্রে দীপদানকে শুধু একটি রীতি নয়, আত্মার শুদ্ধির পথ বলা হয়েছে। পুরুষোত্তম মাসে প্রতিদিন সন্ধ্যায় যদি আপনি ভক্তি ভরে একটি প্রদীপও জ্বালান,
তাহলে ধীরে ধীরে আপনার মনেও এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। কারণ ভগবানের সামনে প্রদীপ জ্বালানো মানে শুধু আলো জ্বালানো নয়, নিজের হৃদয়কে ভগবানের দিকে খুলে দেওয়া। একটি বিষয় সবসময় মনে রাখবেন, দীপদান কখনো দেখানোর জন্য করবেন না। অনেকেই সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার জন্য পূজা করেন, মানুষকে দেখানোর জন্য ভক্তি করেন। কিন্তু শাস্ত্র বলছে, নিঃস্বার্থ ভক্তি ভগবানের সবচেয়ে প্রিয়। তাই যখন প্রদীপ জ্বালাবেন, তখন মানুষের প্রশংসা নয়, ভগবানের সন্তুষ্টির কথা ভাবুন। হয়তো আপনার ঘরে অনেক সমস্যা আছে, হয়তো জীবনে অশান্তি চলছে, হয়তো মনে শান্তি নেই। তবুও এই পুরুষোত্তম মাসে অন্তত একটি প্রদীপ জ্বালান, আর বিশ্বাস রাখুন, যে আলো ভগবানের সামনে জ্বলবে, সেই আলো একদিন আপনার জীবনেও পথ দেখাবে। শেষে শুধু একটি কথাই বলবো, পুরুষোত্তম মাস শুধু একটি মাস নয়, এটি আত্মাকে ভগবানের আরও কাছে নিয়ে যাওয়ার সুযোগ। তাই এই পবিত্র মাসকে অবহেলা করবেন না। সামান্য ভক্তি দিয়েও মানুষ ভগবানের কৃপা পেতে পারে। আজ থেকেই শুরু করুন নাম জপ, প্রার্থনা, দীপদান আর অন্তর থেকে ভগবানকে স্মরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।